আজকে আপনাকে লেগে একটা নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে গরিবের চাইনিজ। গরিবের চাইনিজ ক্যাপশন দেখে কি ভাবছেন? গরিবই খানা বানা? আপনারা একবার এই রেসিপিটা কইরা দেখেন, আপনারা নিজেরাই এই রেসিপির উপরে কিন্তু পুরাই ক্রাশ খেয়ে যাবেন গা। তো আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে কিন্তু নতুন একখান রেসিপি নিয়ে আপনাদের সামনে আয়া পড়ছি। তো জামাইয়ের লেগে কিন্তু শুধুমাত্র না, সবার লেগে এই রেসিপিটা নিয়ে আইছি। এই রেসিপিটা কিন্তু পুরোটাই আমার শাশুড়ি মার। তো আমার একখান রেসিপি ছিল, ওইটার একটুখানি মাঝখানে লাস্টিং দিয়ে ২টা রেসিপি মিলে একটা রেসিপি। তো রেসিপিটা কিন্তু খুবই সহজ আর খুবই সুন্দর, খাইতে যেই পুরা রেস্টুরেন্টের লাহান একদম, কিন্তু কেউ বুঝতেই পারবো না কি দিয়া বানাইছেন। আপনারা যদি চান এই খাউনটা কিন্তু আপনারা ফ্রাইড রাইস, পোলাও, শুধু ভাত, যে কোনো আইটেম দিয়ে খাইতে পারেন। খাইতে যেই স্বাদ, একবার যদি আপনারা খান, খাওয়ানোর পরে কিন্তু আপনারা নিজেরাই এটার প্রেমে পড়ে যাবেন গা। কারণ এত সুন্দর, এত অল্প রেসিপি দিয়ে যে কেমনে বানাইছে এই রেসিপিটা, আমার শাশুড়ি মার মাথায় এই বুদ্ধিটা আইছে যে চমলক্ষণ একখান বুদ্ধি। কিচ্ছু না, একটুখানি পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা আর হচ্ছে আপনার পেঁয়াজ আর একটু কাঁচামরিচ দিলেই হয়ে যাবে গা। কিন্তু তারপরে যে কাহিনীটা আছে এটা কিন্তু সকলের বাসায় থাকে। তো দেখেন আমার পেঁয়াজ বাটাটার এই কালার কি লেগেছে না, পেঁয়াজের মধ্যে কিন্তু আমি একটু ফুল পেঁয়াজ কলিটা বাইটটা দিছি। এটাতে কিন্তু খাওয়ানোর স্বাদটা অনেক সুন্দর বাইরে জায়গা, আর কালারটা কিন্তু দেখতেও অনেক সুন্দর। আপনারা কিন্তু চাইলে এভাবে কিন্তু ট্রাই করে দেখতে পারেন। তো আমি কিন্তু একটুখানি ময় মশলা বাটা দিয়া, এই পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা দিয়া আমি কিন্তু একটু পানি দিয়ে এটারে কষাই নিব খুব ভালো কইরা। এই মশলাটা কিন্তু ভালো করে কষা লাগবে, কারণ এটা যেহেতু একটু চাইনিজ আইটেম, চাইনিজ আইটেমে কিন্তু এই রসুন আদা বাটা কেউ দেয় না। আমি কিন্তু দিতেছি একটু ক্রেভিংটা ভালো লেগা, আর এটা কি দিয়ে বানাইতেছি এর লেগাই দিতেছি। তো বাসায় কিন্তু সবারই সয়া সস থাকে আর টমেটো সস থাকে, তো এর লেগে কিন্তু আমি সয়া সস, টমেটো সস সব কিছু দিয়ে দিতেছি। আর এক্সট্রা করে আমি দিতেছি হচ্ছে বারবিকিউ সস। যাগো বাসায় আছে তারা দিতে পারেন, যাগো বাসা নাই তারা দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। আর আপনারা যদি চান এর ভিতরে ওয়েস্টার সসও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর অবশ্যই কিন্তু আপনারা লবণটা পরে দিবেন, হ্যাঁ, কারণ এখানে যেহেতু টমেটো সস, সয়া সস, বারবিকিউ সস সবগুলোর ভিতরে কিন্তু লবণটা দেওয়া আছে, লেগে কিন্তু লবণটা পরে দিবেন। লবণ যদি লাগে তাইলে দিবেন। আর এরপরে কিন্তু এটাতে খুব ভালো করে বেশিক্ষণ, মানে মোটামুটি একখান বলক আসার পরে কিন্তু এর ভিতরে আপনি পুরো রেসিপিগুলো দিয়ে দিবেন। আর যেটার লেগে এত ময় মশলা সব কিছু কষানো হইলো সেটাই কিন্তু এটা। আর এটা কি দিয়ে বানাইছে আপনারা যদি শুনেন, আপনারা কিন্তু নিজেরাও অবাক হয়ে যাবেন। আর যে কেউ ওটা যদি আপনি দেন, মানুষে গোস্ত ছাড়া কিছুই মনে করবো না। খাওয়ানোর পরে বুঝবো যে এটা কি দিয়ে, আপনারা তো জিগাইবো এটা কি দিয়ে। আর রেসিপিটাও আপনার কাছ থেকে নিয়ে যাবো কাজে আপনি কেমনে বানাইছেন। আপনারা একটু কন্ত পারলে এটা কি দিয়ে বানাইছি আমি কিন্তু কমো আপনি করে। আর এই রেসিপিটাও যদি চান অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে এটার রেসিপিটাও আমি দিয়ে দিমুনি কিন্তু, ঠিক আছে। আর এইখানে কিন্তু আপনার কোনো ধরনের কর্নফ্লাওয়ার দেওয়া লাগবে না, কি লেগা এমনিতেই আপনার হচ্ছে যে যেটা দিয়া বানাইতেছে এটার ভিতরে কর্নফ্লাওয়ার দেওয়া আছে, আর একটু ময় মশলা দেওয়ার কারণে কিন্তু ঘন হয়ে যাবে গা। আর এমনি করে কিন্তু সবগুলোর লগে আমি খুব ভালো করে এপিট উপিট করে সুন্দর মতো জমলক্ষ একটা ঝাঁকানাকা দিয়া সব মানে সসগুলা যে ময় মশলাগুলা সবগুলো কিন্তু এটার লগে মাখাই নিব। খাইতে যে স্বাদ, আপনি যদি চান খালিও খাইতে পারবেন, এরকম কইরাও যদি সস দিয়ে উড়াইলন, দেখতেও স্বাদ, খাইতেও স্বাদ। পরে ময় মশলা যখন এটার ভিতরে একদম মাখা মাখা হয়ে যাবে, এর ভিতরে কিন্তু আমি পরিমাণ মতো একটুখানি পানি দিয়ে নিব, ঠিক আছে। আমার পরিমাণ মতো যতটুকু ক্রেভিং আমার দরকার হইব ততটুকু, বাংলা ভাষায় যতটুকু আমার ঝোল লাগবে অতটুকু। তো এটা লেগে কিন্তু আমি পরিমাণ মতো দিলাম, মানে ১ কাপের মতো দিলাম। আর মনে করেন এটা একটা পলক দিলে কিন্তু সবগুলা পারফেক্ট হয়ে যাবে, খাইতে কিন্তু সেই স্বাদ। আর এটা কিন্তু আমি পুরোটা বানাইছি বাঁধাকপি দিয়ে। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানায়েন।